জয়কার করছে প্রত্যেকটা ক্ষেত্রের যে মানুষজন, তার প্রথম এবং প্রধান যদি কাউকে আমাদের জানাতে হয়, প্রণাম জানাতে হয়, তাহলে আমি বলবো যে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সশক্ত ভারতের ধারণা, তার এই যে বিকশিত ভারতের ধারণা, আজকে তারই ফসল হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় বাজেট। নির্মলা সীতারামনজি সকালবেলা থেকে যে বাজেট শুরু করেছেন, সেই বাজেট আপনারা দেখেছেন যে আপনার সমাজের প্রত্যেকটা স্তরে আজকে নারী পুরুষ যুবা থেকে শুরু করে আজকে কৃষি মধ্যবিত্ত বিশেষ করে সব থেকে এই বাজেটের প্রতিফলন দেখা দিয়েছে, যার উপরে সেটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের ওপরে। আজকে এই ক্ষুদ্র কুটির শিল্পের ওপরে যে বিস্তর মানুষরা রয়েছেন, সেই বিস্তর মানুষরা আজকে এখান থেকে সরাসরি উপকৃত হবেন। নারীরা তাদের নিজস্ব উদ্যোগ নিতে গেলে তারা যে ঋণ, সেই কেন্দ্রীয় সরকারের যে ঋণ, সেই ঋণটা তারা পাবেন। এছাড়া আপনি যে গবেষণা ক্ষেত্রে, আজকে গবেষণা ক্ষেত্রে একটা বিপুল লগ্নির কথা বলা হয়েছে। বিশেষ করে আপনারা দেখবেন যে সাধারণ মানুষের জন্য যে জীবনদায়ী ওষুধগুলো ছিল, সেই জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে আজকে শুল্ক তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, যার ফলে এই ওষুধের দাম বিপুলভাবে কমবে। আজকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছিল, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোতে আজকে সমস্ত জায়গা থেকে কর ছাড় দেওয়া শুরু হয়ে গেছে, শুল্ক তুলে নেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষ আজকের এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো, সেইগুলোকে তারা বেশি আকর্ষিত হবে। সবথেকে বড় কথা, এই বাজেটকে এক কথায় ঐতিহাসিক বাজেট বলবো না, ইতিহাসে এ ধরনের বাজেট হয়নি। প্রথমত আরও একটা কথা, যে এই বাজেটে যে কর ছাড়ের কথা বলা হয়েছে, আজ পর্যন্ত ইতিহাসে দেখতে পাবেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়। এক কথায় অসাধারণ বলে ভুল হবে, এক কথায় এ ধরনের বাজেট কেউ কল্পনা করতে পারে না। এই বাজেটের ফলে যেটা হবে, সরকারি আয় কমবে, এটা ঠিক কথা, কেন্দ্রীয় সরকারের আয় কমবে, কিন্তু সবথেকে বড়ভাবে সাধারণ মানুষের হাতে আসবে বিপুল পরিমাণে টাকা। এই সাধারণ মানুষের হাতে যখনই বিপুল পরিমাণে টাকা আসবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, সাধারণ জিনিসের ওপরে চাহিদা বাড়বে, এবং মানুষ যখন সেগুলো কিনবে, সেইগুলোর ওপরে যে বিভিন্ন জিএসটি বা ট্যাক্সগুলো করে, সেইখান থেকে কেন্দ্রীয় সরকার আয় করার একটা চিন্তা ভাবনা করে। দাদা, একটা প্রশ্ন রাখবো। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য শাসক দল যেটা জানাচ্ছে যে কর্মসংস্থানের কোনো কথা নেই, এবং দ্বিতীয়ত যে আয়করের যে বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, সেখানে বড়লোক হবে এবং গরিব হবে। তৃণমূল কংগ্রেসকে আগে এটা বলতে বলুন যে তার রাজ্যে কতগুলো জায়গায় আজকে শিবির টাঙিয়ে কর্মসংস্থানের আজকে আন্দোলন চলছে, সেইগুলো আগে তারা বলুক। সবথেকে বড় কথা হচ্ছে, এই বাজেট নিয়ে যারা পড়াশোনা করেননি, এই বাজেট সম্পর্কে যাদের কোনো ধ্যান ধারণা নেই, তারা আজকে এই বাজেট নিয়ে কথা যত চুপ থাকেন তত ভালো। সবথেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতানেত্রীরা আছে, আপনারা তাদের কাছে গিয়ে শুনুন যে বাজেটের প্রত্যেকটা যে ক্লজ আছে, তারা সেটা সঠিকভাবে ভেরিফাই করেছে কিনা, সঠিকভাবে পড়াশোনা করেছে কিনা। আমি বলবো যে বাজেটের মতো অর্থনৈতিক বিষয় নিয়ে, বাজার অর্থনীতি নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে যথাসম্ভব তাকে একটু পড়াশোনা করতে হবে। এই পড়াশোনাটাকে তাদের করতে বলুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাজেট নিয়ে তিনি সবটাই বলেছেন। আমি এই বাজেট নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের, যে এই বাজেট সম্পূর্ণ সাধারণ মানুষ বা ভারতবাসী হতাশ, এবং বিশেষ করে আমি বাংলার প্রতি যে কেন্দ্রের বঞ্চনা এই বাজেটের আগেও ছিল, এবারেও বাংলার ভাড়া শূন্য। বাংলার মানুষের জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ সেই মতো নেই, এবং আমি বলবো যে এই বাজেটে বাংলা থেকে দেখুন, বিজেপির 12 জন সাংসদ আছে, তাহলে তারা কি বাংলার বাইরের সাংসদ? তাহলে বাংলার মানুষের জন্যে এই বিজেপির 12 জন সাংসদ কোনো প্রকল্প বা কোনো প্রকল্পের অর্থ অনুমোদন করাতে পারলেন না। 1, 2 নম্বর হচ্ছে, এই বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। আপনাদের কাছে প্রশ্ন করছি, বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে প্রশ্ন, যে 12 লক্ষ টাকা ছাড় সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, 200 টাকা ইনকাম করতে তাদের হিমশিম খেতে হয়, তাদের 12 লক্ষ টাকা, অর্থাৎ মাসে যাদের 1 লক্ষ টাকা ইনকাম। আসলে এই বাজেট ধনী আরও ধনী হবে, আর গরিব আরও গরিব হবে। এবং ওষুধের ক্ষেত্রে দেখেছেন কি বাজেটে করেছে। এবং সবচেয়ে বড় কথা, যে বিজেপি সাধারণ মানুষের জন্য কোনোদিনই ভাবেনি, আগামী দিনেও ভাববে না, এবং দেশে ওরা যে এজেন্ডা নিয়ে মানুষের কাছে এসেছিল, যে বছরে 2 কোটি বেকারের চাকরি, সেই কর্মসংস্থান নেই। তাহলে বাজেট সম্পূর্ণ ভিত্তিহীন বাজেট। যা দেখলাম, দেখে আমার যেন কেমন একটা হাসি পাওয়ার মতো। 12 লক্ষ টাকা পর্যন্ত যদি কর ছাড় দেবে, তো 12 লক্ষ টাকা ইনকাম কি সাধারণ মানুষ করে? ধনী লোক করে। তার ছাড় দিয়ে তারই লাভ হলো, তো সাধারণ মানুষের কিছু হলো না।
আর স্কুলে ইন্টারনেটের ব্যবস্থা থাকলে তাহলে ছাত্রের জন্য যে ইন্টারনেট দরকার হয় সেটা তো তার বাড়িতে দরকার, তাহলে ইন্টারনেট দরকার যেন তাহলে স্কুলে ছুটি হওয়ার পরেও গিয়ে সেখানে বসে থাকতে হবে যে নেটটা পাবে, তাহলে কোনো যুক্তি নেই। আর ও যে ব্যাংকে প্রবীণদের জন্য সুবিধা দিয়েছে যা সুদের, তা একটা ভালো কাজ, তা কতদূর কী কার্যকরী হবে জানি না, তো সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হচ্ছে একটা চমক, সামনে ভোট আসছে তো এটা নিতে হবে, এবং কতদূর কী কার্যকরী হবে জানি না, তবে মনে হয় যেন একটা লোভ দেখিয়ে নিজেকে নিজের কাজ নিজের গুটিয়ে নেওয়া, এই ছাড়া আর কিছুই না। মানে 26-এর নির্বাচনের আগে এটা কি বিজেপির বা বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের একটা কেন্দ্রীয় সরকারের তো দেখছি একটা চমক মনে হচ্ছে, মানে আখেরে ভোটের জন্যই সব। আমার তো মনে হয় সেই রকমই একটা কিছু চমক দিয়ে রাখলাম। তো কোনো চাকরি বাকরি কিছু নেই, মানুষের চাকরি বাকরির একটা ব্যবস্থা হলে একটা ফ্যামিলিতে যদি একজন চাকরি পায় তাহলে 5 জন খেয়ে বাঁচে, তার কোনো ব্যবস্থা যদি হতো সবচেয়ে ভালো হতো। আর ওই 12 লক্ষ টাকা ছাড় দেবে, সে তো যে ধনী লোক 12 লক্ষ টাকা ইনকাম করে সে একটা লাভ হলো, সাধারণ মানুষের জন্য কিছুই হলো না। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বিষয়ে নিত্য প্রয়োজন যে ওষুধের দামের দাম কমেছে ঠিক আছে, কিন্তু কতটুকু কী কমেছে তা কী করে জানা যাবে যে কতদূর কমেছে আর কতদূর ছিল? সব ওষুধ তো সবাই কেনে না, আমরা সবাই কিনিনি, যে মারাত্মক অসুখে ভুগেছে তার ওষুধ কিনতে গিয়ে সে হয়রান হয়েছে, এবার এখন কিনেছে ঠিক আছে, সস্তা হয়েছে, ভালো হয়েছে, কিন্তু সব মিলিমিশিয়ে মনে যেন এটা ভালো মনে হচ্ছে না, যদি মানে সাধারণ মানুষের বাজেট নয়। মনে হয় তো সাধারণ মানুষের জন্য কিছু হলো না।